চোখের সামনে মার খাইবো। জীবন ভিক্ষা চেয়েও দুর্বৃত্তদের হাত থেকে স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী। লোমহর্ষক ঘটনাটি ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে। জানা যায় শুক্রবার বিকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশিনগর এলাকায় বাবা ইদ্রিস আলী ও স্ত্রীকে নিয়ে সরিষা মারাইয়ের কাজ করছিল মোহাম্মদ বাবুল। এ সময় স্থানীয় সন্ত্রাসী আফসার, আরশাদ, শরীফ, মনির, শওকত ও রাজীব সেখানে গিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্ত্রী ও তার বাবা নিহতের জীবন ভিক্ষা চাইলেও সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে। পরে নিহতের মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সন্ধ্যায় সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ। সন্ত্রাসী হামলায় নিহত মোহাম্মদ বাবুল ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন বলে জানা যায়। আমরা সরিষার কাজ করতেছিলাম, হুন্ডা দিয়ে সরিষা বলন দিতেছিলাম চকের ভিতরে ঘেরাও করে আতিলা পাতিলা হাতুর দিয়ে, তারপরে এসএস এর পাইপ দিয়ে চোখ মুখ ঠেলাইছে, তারপরে বাইরে হাত পা ভাঙ্গে বুকে মারে মারে কয় কি যে আটটু মাইরা চাই জানি জীবন আর না চলা পারে। আমরা জানি না আমাদের কি জন্য মারবো, কি কারণে মারবার গেছে এটা আমরা জানি না। 12 বছর 13 বছর মেমোরি করে আমার জামাই কিচ্ছু করতে পারে নাই। চোখের সামনে মার খাইবো। আমার শ্বশুররা ওরা মারছে, আমার শ্বশুররা মারছে।